লাখ সামথিং আপনার শুধু স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাবের মধ্যে ছিল। আমার কোনো স্থাবর সম্পত্তি নেই। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আপনি টিউশনি করেছেন, ভালোই আপনি, কারণ যেহেতু ইংরেজির স্টুডেন্ট আপনি হবেন, কিন্তু আপনার পরিবারকেও আপনার চালাতে হতো, আপনি একটা রাজনৈতিক দলও আপনি চালাতেন। হ্যাঁ, কিন্তু আপনি যখন 2025-এ না 2025-এর কথাই বলছি, 2025-এ যখন আপনি জমা দিলেন, আপনার হলফনামা জমা দিলেন, তখন আপনার দেখা গেল আপনার বোধহয় 94 লাখ সামথিং আপনার শুধু স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাবের মধ্যে ছিল। আমার কোনো স্থাবর সম্পত্তি নেই। স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তির মধ্যে ছিল। আমি যদি বলি হলফনামায় আপনি হচ্ছেন 98,39,000 একটা হিসাব দিয়েছিলেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট ছিল 2,000 টাকা, অ্যাকাউন্টে শুধু 2,000 টাকা ছিল। 98,39,000 মানে হচ্ছে প্রায় 1 কোটির কাছাকাছি একটা টাকা। মানে একজন স্টুডেন্ট হান্নান মাসুদ নিজে ইংরেজিতে পড়াশোনা নিজে করেন, একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, নিজের পরিবার চালান, নিজে চলেন, তারপরে হান্নান মাসুদের কাছে কি 1 কোটি টাকা থাকার কথা? দেখেন যে হচ্ছে 5 তারিখের আগে বলুন পরে বলুন, আমরা যখন হচ্ছে নতুন, কখনো হচ্ছে আমি তো জানি না, এটা তো একজন লয়ার তৈরি করে দিয়েছেন, কারণ আমিও করতে পারতাম না, জানতে পারতাম না। একটা ব্যবসা প্রতিষ্ঠান আমি তৈরি করছিলাম, ওই ব্যবসা প্রতিষ্ঠানের আন্ডারে কিছু টাকা দেখানো হয়েছিল, মনে হয় এটা মেবি কত লাখ যেন 48 বা হচ্ছে 60 এই ধরনের দেখানো হয়েছিল। তো এই টাকাটা দেখানোর মেইন কারণ হচ্ছে বাংলাদেশের আইনি ব্যবস্থায় কিছু জটিলতা আছে। ওনারা যেটা বললেন যে এখন যদি তুমি ব্যবসার আন্ডার যদি এই টাকাটা দেখাও, তুমি ভবিষ্যতে বিজনেস করতে তোমার সুবিধা হবে। না হয় হচ্ছে এটা হচ্ছে দেখানোর জন্যে, মানে প্রথম আয়কর রিটার্ন দিতে একটু বাড়তি দেখাইলে নাকি হচ্ছে সুবিধা হয়, যেটা জানলাম আর কি। আচ্ছা, মানে পরবর্তীতে আয়কর রিটার্ন দিতে সুবিধা হয়। হ্যাঁ, মানে ভবিষ্যতে কিছু করতে চাইলে করা যায় আর কি। আর তাছাড়া হচ্ছে এখানে আমার ওয়াইফের গয়নাগাটি সহ আমাদের সব বিয়ের সহ অনেক কিছু। আপনি তখন তো বিয়ে করেননি, বিয়ে করেছেন কবে? বিয়ে করেছেন কবে? বিয়ে করছি আমি ডিসেম্বর 5 তারিখে। ডিসেম্বরের 5 তারিখে। হ্যাঁ, কারণ আপনার স্বর্ণর 8 ভরির মতো স্বর্ণের দাম সেখানে অ্যাটাচ করা হয়েছে, কিন্তু আমরা হলফনামা তারও আগে পেয়েছি, আপনার ডিসেম্বরের 5 তারিখের আগে। না, আমার হচ্ছে বিয়ের পরেই হলফনামা তৈরি করা হয়েছে। বিয়ের নভেম্বরের 5 তারিখ না ডিসেম্বরের 5 তারিখ এরকম। আচ্ছা, এখন এই জন্যই কথাটা আসলে আসছে যে হান্নান মাসুদ একজন স্টুডেন্ট ছিলেন, ছাত্র। দেখেন, আপনারা বাংলাদেশে একটা সিস্টেমটাকে তৈরি করে রাখছেন, এরপরে এই সিস্টেমের ভিতরে যদি আমরা কিছু করি, আপনারা হচ্ছে এটাকে করবেন। কারণ আমি যদি হচ্ছে সেটা লয়ার যখন তৈরি করে, উনি নিজ থেকে এটা দিয়ে আমাকে বলছেন, আপনি বিশ্বাস করবেন না, তখন আমার কাছে মানে হচ্ছে টাকা নেই। ইলেকশনের সময় আমি হাতে যখন প্রচারে যাই, তখন 4 লাখ টাকা নিয়ে প্রচার যাই। আমার ওই যে ব্যবসা প্রতিষ্ঠানের বিপরীতে কিছু টাকা দেখাতে হয়, যখন একটা লাইসেন্স করা হয় কাগজে কলমে, সেটা দেখাতে হয়েছিল। আচ্ছা, আমি জানি না আপনার আইনজীবী কি, কিন্তু আইনজীবীকে এটা নিশ্চয়ই আমার জানা নাই, কিন্তু একটা ব্যাপার হচ্ছে একজন ছাত্র নেতা যিনি হচ্ছে প্রথমবারের মতো নির্বাচনে দাঁড়াচ্ছেন, মানে তার দাঁড়াতে হলে বা ভবিষ্যতের জন্য প্রথমে 1 কোটি টাকা ব্যাংকের ব্যালেন্স দেখাতে হবে। এটা খুবই অবান্তর কথা। আমার মনে হচ্ছে যে এখানে ব্যাংক ব্যালেন্স কি অনেক কিছু মিলিয়ে দেখানো হয়েছে, অনেক কিছু মিলিয়ে। হ্যাঁ, আপনার মোট সম্পত্তির হিসাব, হ্যাঁ, সম্পত্তির হিসাব এই জায়গায় এমন ভাবে ছড়ানো হয়েছে যে হচ্ছে এই ক্ষেত্রে যখন আমি জমা দিই, বাবার চাইতে 20 গুণ সম্পত্তির মালিক হান্নান মাসুদ, এরপরে হচ্ছে প্রায় কোটিপতি হান্নান মাসুদ, এবং তার সম্পত্তি, অথচ আমার স্থাবর সম্পত্তি জিরো, একেবারে জিরো। হ্যাঁ, সেটাই, এটা আপনার অস্থাবর সম্পত্তির সাথে আপনার সম্পত্তি স্বর্ণ এগুলো থাকতেই পারে, করতে পারে আপনি, এটা করতে পারেন। একটা বিজনেস প্রতিষ্ঠান করতে গেলে সেটার পিছনে 20-25 লাখ 30 লাখ টাকা থাকাটা অস্বাভাবিক হিসেবে ধরবেন না, এটার সাথে তো থাকতে পারে। আচ্ছা, হান্নান মাসুদ অবশ্যই, কিন্তু আপনার কি মনে হয় যে অন্য ছাত্র নেতাদের ইলিগাল কি করা হয়েছে আমি সেটা পাই? আচ্ছা, সেটা পার নাই, কিন্তু অন্য ছাত্র নেতাদের চেয়ে বোধহয় হান্নান মাসুদের নাম এই ক্ষেত্রে খুব বেশি ব্যবহার করা হয়েছে, এবং কেন আসলে হান্নান মাসুদ, আমি অবশ্যই আপনার কাছে এটা জানতে চাই যে বেশি কেন হান্নান মাসুদের, কেন এত টাকা, হান্নান মাসুদ কেন এটা করলো, হান্নান মাসুদের কেন, কোথা থেকে এত টাকা এলো, হান্নান মাসুদের গাড়ি কেন এইটা, হান্নান মাসুদ এটা কেন, মানে অনেক প্রশ্ন। আমি একটা ছোট্ট বিরতির পর আমরা হান্নান মাসুদের কাছে আবার আসছি।